দেখুন, তৃণমূল জামানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট। ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায়। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই ওবিসি সার্টিফিকেট। কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ শংসাপত্র বাতিল হবে। তো বাতিল হবে না, অলরেডি বাতিল হয়ে গেছে। গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় বেরিয়ে গেছে যে পশ্চিমবঙ্গে যতগুলো ওবিসি সার্টিফিকেট আছে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং এই ওবিসি সার্টিফিকেট কাদের ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল, কত সালের পর থেকে এই ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে, আর এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি করছেন বা কোনো কাজ করছেন বা কোনো সুবিধা নিচ্ছেন তাদেরই বা কী হবে, বা এই ওবিসি সার্টিফিকেট কাদের বাতিল হলো, কি লিস্ট আছে, সমস্তটা জানবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। আর এই যে তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এটা আমার কোনো তৈরি করা তথ্য নয়, এটা আনন্দবাজার পত্রিকার 23শে মে 2024 তারিখে 2024 সালে যে তথ্য বেরিয়েছে, যে প্রতিবেদন বেরিয়েছে, সেইটা ধরেই আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে। তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ার ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না। বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরেই। কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট বলেছে, 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইন মেনে বানানো হয়নি, তাই ওই সব শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, তারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়া রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনোভাবে প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলে, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাতে ঠিক করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট, সেই মামলাটি দায়ের হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ, কিন্তু তার পরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে ওই ওবিসি সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসাবে তারা বলেন, তৃণমূল সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা, তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয়। বুধবার প্রায় 12 বছর পরেই ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত। ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে, অর্থাৎ এখন ভোট চলছে ঘটনাচক্রে, এবং ভোট পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধেই এই রায়টা বেরিয়েছে ঘটনাচক্রে। তো আমরা এই প্রতিবেদন থেকে কি বুঝলাম? এই প্রতিবেদন থেকে বুঝলাম যে ওবিসি এ এবং ওবিসি বি 2010 সালের পরে যারা পেয়েছেন ওবিসি সার্টিফিকেট তাদের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, এবং এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা কোনো চাকরি করছেন বা কোনো সুযোগ সুবিধা নিচ্ছেন তাদের কোনো প্রতিফলন হবে না, তাদের কোনো প্রভাব পড়বে না, তাদের কোনো সমস্যা হবে না। বা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা কোনো সুযোগ সুবিধা পেতে চলেছেন বা
পাবেন বলে আশা করে আছেন, যে প্রক্রিয়া চলছে, তাদেরও কোনো সমস্যা হবে না, তাদেরও কোনো প্রভাব পড়বে না। তবে এখানে এসসি এসটিদের কোনো কথা বলা হয়নি, জাস্ট ওবিসি সম্প্রদায়ের মানুষদের কথা বলা হয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ওবিসি সার্টিফিকেট 2010 সালের আগে পেয়েছেন না 2010 সালের পরে? তো আপনারা ওবিসি সার্টিফিকেটটা খুলবেন, খোলার পরে উপরে ডান হাতে দেখবেন ইস্যু ডেট বলে একটা লেখা আছে, সেই ইস্যু ডেটে ক্লিক দেখবেন, ওখানে যে ডেটটা দেওয়া আছে 2010 সালের আগে না পরে। 2010 সালের আগে হলে আপনার কোনো সমস্যা নেই, 2010 সালের পরে হলে আপনার ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। আর কেন্দ্র সরকার থেকে যারা ওবিসি সার্টিফিকেট নিয়েছেন বা কেন্দ্র সরকারের ওবিসি যাদের আছে তাদের বাতিল হয়নি। তো কোনগুলো কেন্দ্র সরকারের ওবিসি এবং কোনগুলো রাজ্য সরকারের ওবিসি সমস্ত লিস্ট নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হচ্ছে আপনাদের সামনে। সুতরাং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।